বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানাবো আলিপুর আবহাওয়া দপ্তর আজকে এবং আগামী কয়েকদিন কি পূর্বাভাস দিয়েছেন। তবে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তারা হালকা হালকা ঝড় বৃষ্টির কথা বলেছেন। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত দুপুরের দিকে সেটা দেখা যাচ্ছিল, তবে আজকে রাতের দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে কিনা আমরা দেখে নেব। আমরা দেখব যে 9টার দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না। তার মানে এই নয় যে 9টায় কিছু হবে না, কারণ টাইমের হেরফের হতে পারে। তারা এটাই বলেছেন যে আজকে সারা দিন এবং আগামীকাল সকাল 8:30টার মধ্যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে। তারা যে সম্ভাবনার কথা জানিয়েছেন, তারা বলছেন সম্ভাবনা বেশি রয়েছে, যেমন রয়েছে মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, পূর্ব বর্ধমানের দিকে, পশ্চিম বর্ধমানের দিকে, এছাড়া রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে। এই জেলাগুলোর দিকে তারা বলছেন হালকা হালকা দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝড় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে। এটা তারা বলেছেন, তাই আপনাদের জানালাম। অন্যদিকে বাকি জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, এখানে তারা বলেছেন কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের জন্য প্রচণ্ড যে একটা অ্যালার্ট রয়েছে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে, এখানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে। আগামীকালের যে তথ্য রয়েছে, আগামীকাল উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। নিচের দিকের জেলা দিনাজপুর, মালদাতে বৃষ্টি নয়, তবে কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। তবুও হালকা মাঝারি দু এক জায়গা হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জন্য আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে খুবই কম জায়গায় বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলো মূলত তাঁরা যেটা বলছেন, যেমন 24 পরগনা, 2 মেদিনীপুর রয়েছে, এখানে খুব হালকা হালকা কোথাও কোথাও হতে পারে এমনটা পূর্বাভাস। অন্যদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকে হতে পারে, বীরভূম, মুর্শিদাবাদের দিকে হতে পারে। বাকি জেলাগুলোয় কোনো বৃষ্টির পূর্বাভাস আগামীকাল নেই। অর্থাৎ 2 বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে হুগলি, এছাড়া 2 24 পরগনার পাশাপাশি অন্যান্য পার্শ্ববর্তী জায়গা, যেমন সেখানে কোনো বৃষ্টি হবে না। পূর্ব মেদিনীপুরের দিকে সেরকম কোনো সম্ভাবনা না থাকলেও অনলাইন কিন্তু দেখাচ্ছে সেরকম কোনো সম্ভাবনা নেই। যদিও ওয়েদার অফিস জানাচ্ছেন পশ্চিম দিকের জেলাগুলোতে কোথাও কোথাও হতে পারে। যেমন আপনাদের বলে দিলাম যে বীরভূম, মুর্শিদাবাদ, অন্যদিকে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া রয়েছে মেদিনীপুর তথা পশ্চিম মেদিনীপুর এবং 2 24 পরগনার কোনো কোনো অংশে। এই পর্যন্ত আগামীকালের আপডেট। 1 তারিখ থেকে আর কোনো বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে আবার 2 তারিখে বৃষ্টিটা একটু বাড়তে পারে ওপরের জেলাগুলোতে। আর 1 তারিখ থেকে পরিবর্তন আসছে আবহাওয়াতে, গরম আরও বাড়বে দক্ষিণবঙ্গে। আপনাদের দেখানোর চেষ্টা করব 1 তারিখে কতটা গরম আসতে পারে। অবশ্যই ভালো করে লক্ষ্য করুন, 1 তারিখের দিকে দক্ষিণবঙ্গের যে রংটি দেখতে পাচ্ছেন একেবারে ডিপ রং হয়ে যাচ্ছে, অর্থাৎ গরম প্রচণ্ডভাবে বেড়ে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এই জায়গাগুলোতে আমরা একবার দেখে নেব এই জায়গাগুলো ঠিক কি কি পড়ছে বা কোন কোন জেলা পড়ছে। চলুন একবার ডিটেলসে দেখে নেওয়া যাক। যেটা আমরা লক্ষ্য করতে পারছি, পশ্চিম দিকের জেলাগুলোতে 40 বা 40 পেরিয়ে যাচ্ছে। যেমন 40 মানে এটা 40 প্লাস হবে, অর্থাৎ 41, 42। পুরুলিয়া, বাঁকুড়া, সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর রয়েছে, এছাড়া রয়েছে বীরভূম, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে কোনো কোনো অংশে কিন্তু তাপপ্রবাহের মতন পরিস্থিতি চলে আসছে। আগামী সোমবার থেকে ভয়ঙ্কর গরম পরিস্থিতি আসবে, কিন্তু ততটা গরম আসছে না। ভালো করে লক্ষ্য করুন, কলকাতার দিকে কিন্তু 37 মানে 38 হবে, 38, 39। এছাড়া হুগলির দিকে, 2 24 পরগনার দিকে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার দিকে সেরকম কিন্তু গরম পরিস্থিতি থাকছে অবশ্যই, তবে অতি গরম নয়। 40 ডিগ্রি অতিক্রম করার সম্ভাবনা কম। পূর্ব বর্ধমানের দিকে 40 বা 39 থাকতে পারে। এখান থেকে এটা পরিষ্কার 1 তারিখ থেকে বৃষ্টি কমে যাচ্ছে, গরম মারাত্মকভাবে আসছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ততটা কিছু নয়, তবে মালদা জেলার দিকেও কিন্তু 38, 39 হবে। এখানেও কিন্তু ভয়ঙ্কর গরম পরিস্থিতি আসছে। তাই আগামী কয়েকদিনে যে পূর্বাভাস আমরা পেলাম পশ্চিমবঙ্গের জন্য, তাতে আজকে এবং আগামীকাল বিক্ষিপ্ত কোনো কোনো জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। তবে 1 তারিখ বা সোমবার থেকে গরম আরও বাড়বে, বৃষ্টি একদম কমে যাবে। কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ করবে। কোনো দিন হবে, যেমন 2 তারিখে হবে, 1 তারিখে একটু কম হবে ওপরের জেলাগুলোতে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে ততটা বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আগামীকাল থেকে। তবে আজকে কোনো কোনো অংশে হালকা হতে পারে। অন্যদিকে আরেকটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। 3 তারিখের দিকে, 3 এপ্রিল তারিখের দিকে আবার একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যেটি অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন। সেটিও এইভাবে আসবে। এখনো পর্যন্ত এই নতুন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।